ভালোবাসা মানে কি? ভাষাগুলোকে ভাঙো। ভগবান বললেন আমি সেই ঘরে থাকি যদি কেউ ভালোবাসা করে ডাকতে পারে। ভালোবাসা মানে হচ্ছে ভালো বাসা। যদি কারো বাসাটা ভালো হয়, যদি কারো বাসার মধ্যে কামনা বাসনা থাকে না, চাওয়া পাওয়া থাকে না, ভোগ লালসা থাকে না, ভগবান বললেন আমি সেই বাসায় যাই। তাহলে বাসাটাকে আগে তৈরি করতে হবে। মায়েরা কথাগুলো মন দিয়ে শ্রবণ করবেন। আর আপনাদের বলছি, অপরাধ নেবেন না যেন বলছি, কথাগুলো শুনবেন, শাস্ত্রের কথা। ভগবান বললেন ভজন সাধন করতে হলে আগে নিজের বাসা ঠিক করো, নিজের এই বাসাটাকে ঠিক করো। এই বাসা যদি আমার ঠিক থাকে আমার ভজন হবে, আর বাসা যদি ভুল থাকে ভজন জীবনে কোনো দিন হবে না। বাসাটাকে ঠিক করতে হবে। বাসাটাকে ঠিক করব কিভাবে? হৃদয় বাসাটাকে ঠিক করতে গেলে যে কোনো সাধুর বাজারে যাও, বৈষ্ণবের বাজারে যাও, সাধুর বাজারে গিয়ে, বৈষ্ণবের বাজারে গিয়ে যে জায়গায় বসে হরিকথা শ্রবণ করছেন, এই যে হরিকথা, এটা কোনো আন কথা নয়, হরিকথা। কীর্তন শোনা একটা ভজন, কীর্তন শ্রবণ করা একটা ভজন। আরো বললেন কীর্তন শ্রবণ করা এক প্রকারের সেবা। তবে হ্যাঁ, শ্রবণ করার মতো শ্রবণ করতে হবে। তাহলে যে জায়গায় বসে কীর্তন শ্রবণ করছেন, যদি পারেন বাড়ি যাবার সময় একবার সেই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি যাবে। গড়াগড়ি দিয়ে বাড়ি গেলে কি লাভ হবে জানো? এই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি গেলে হয়তো দেহের পরনের পোশাকটা নোংরা হবে, ময়লা হবে, কিন্তু একটা দিনের জন্য হলেও হৃদয় ঘরে ভক্তি আসবে। নিতাই গৌর হরি, ভক্তি আসবেই আসবে। ভক্তি ছাড়া ভগবান থাকতে পারে না। যেখানে ভক্তি সেখানে ভগবান। আহা, আরো দুটো কথা বলে যাই মায়েরা। কীর্তন শ্রবণ করে যদি কারো চৈতন্য ফেরে, সেই দিন জানবেন আপনার কীর্তন শোনা সার্থক হয়েছে। আচ্ছা, আগে বিচার করে দেখেন, যে পৃথিবীর মালিক, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে সৃষ্টি স্থিতির লয় প্রলয়ের মালিক যে ভগবান, যে সৃষ্টিকে লয়কে প্রলয় করতে পারে যে ভগবান, তার কি রূপের বর্ণনা করা যায়? রাধে। তবে হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করা যায়। যা হবার নয় তাও হওয়া যায় যদি কারো ভাগ্যে হয় বৈষ্ণবের কৃপা। যদি কাউকে বৈষ্ণব মহাজন একবার কৃপা করে, বৈষ্ণব মহাজনের কৃপা হলে আপনা হতে গৌরের কৃপা হবে। লক্ষ্য রাখুন। তাহলে গৌর সুন্দরীর কৃপা অর্জন করতে হলে গৌর সুন্দরকে ডাকলে হবে না। যদি কেউ গৌর হরির কৃপা অর্জন করতে চাও, গৌর সুন্দরকে না ডেকে আগে কৃপা অর্জন করো প্রেম দাতা দয়াল নিতাই চাঁদ। নিতাই চাঁদ যদি একবার কৃপা করে, নিতাই চাঁদের কৃপা হলে, নিতাই চাঁদের করুণা হলে আপনা হতে গৌর চাঁদের কৃপা হবে। ভালো করে বুঝবেন। তাহলে নিতাইয়ের কৃপা হলে যেমন গৌরের কৃপা হবে, আবার বললেন গৌরের কৃপা হলে ব্রজের কৃপা হবে, আবার বললেন ব্রজের কৃপা হলে আবার ব্রজনাথের কৃপা হবে। আর ব্রজনাথের কৃপা একবার যদি হয়ে যায় কারো ভাগ্যে, রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন হয়ে যায়। একে একে ভাগ করা আছে। কিন্তু ভগবান শ্রী বদনে বললেন, ওগো জীব, আমার কৃপা অর্জন করতে হলে
আমার করুণা পেতে হলে আমার নামে ভজন সাধন জপ তপ না করে যদি তোমরা সর্বাগ্যে বৈষ্ণবের কাছ থেকে কৃপা অর্জন করতে পারো। কেন? ভগবান এটাও বললেন, আমি কোনো মন্দিরে থাকি না, আমি কোনো পাথর দেওয়া ঘরে থাকি না, আমি কোনো মার্বেল ঘরে থাকি না, এসি ঘরে থাকি না। ভগবান বললেন, আমি একমাত্র সেই ঘরে থাকি যেজন ভালোবাসা করে আমায় ডাকতে পারে। ভালোবাসা আস্বাদন করি। আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের রূপ অনুরাগ লীলা। গোবিন্দের পরম মাধুর্যের লীলা গো, রূপের বর্ণনা মাথায় রাখবেন বাবা। রাধে। এই যে বললাম আর রূপের বর্ণনা, এই যে বললাম, যাই হোক আস্বাদন করুন। আজ বেলি অসকালে বিষ্ণুপ্রিয়া একটা সোনার কলসি নিয়ে সুরধুনিতে জল আনতে গেল। কোথায় জল আনতে গেল? সুরধুনি। ওই যে নবদ্বীপে সুরধুনি গঙ্গা আছে না, ওই সুরধুনিতে জল আনতে গেছে। কে গেছে? বিষ্ণুপ্রিয়া। তার বিষ্ণুপ্রিয়া জল আনতে গিয়ে একটা এমন রূপের মানুষকে দর্শন করলো। রূপের মানুষটা দাঁড়িয়েছিল। আহা, রূপের মানুষ দাঁড়িয়েছিল। মন দিয়ে শ্রবণ করবেন, রূপ গান বড় বড় ভাবের গান। এইভাবে দাঁড়িয়েছিল। আর বিষ্ণুপ্রিয়া যা দর্শন করলেন, রূপের মানুষটাকে দর্শন করা মাত্র বিষ্ণুপ্রিয়া জ্ঞান চৈতন্য হারিয়ে ফেলল। জ্ঞান চৈতন্য। আমি কাকে দর্শন করলাম গো? আমি কাকে দর্শন করেছি? মন দিয়ে শোনো। দেখো, চৈতন্যের ঘর থেকে দর্শন করলো। যখন দর্শন করলেন তখন তার চৈতন্য জ্ঞান ছিল, আমি দর্শন করছি। কিন্তু দর্শন করতে করতে যখন অচৈতন্যের ঘরে চলে গেল তখন আর জ্ঞান থাকলো না। আর অচৈতন্যের ঘরে যাওয়া মাত্র বিষ্ণুপ্রিয়ার কোমর থেকে কখন যে সোনার কলসিটা নদীর জলে পড়ে গেল, আর নদীর জলে পড়ে গিয়ে কলসি ভাসতে ভাসতে চলে যাচ্ছে, তবু তার চৈতন্য হলো না। আমার কলসিটা কোথায় গেল? বিচার করুন মায়েরা। তাহলে বিষ্ণুপ্রিয়ার কি আর জলানা হলো? জলানা হয়নি। কেন হয়নি? কলসি নদীর জলে পড়ে গিয়ে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। আর ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়া তো অচৈতন্যের ঘরে চলে গেছে। সে যে একজন নারী, নারীর নারীত্ব চলে গেল। একটা নারীর নারীত্ব কখন যায়? একটা নারীর নারীত্ব তখন যায় যদি কোনো নারী পরপুরুষকে দর্শন করে যদি তার মধ্যে চাওয়া পাওয়ার বাসনা জাগে, তৎক্ষণাৎ সেই নারীর নারীত্ব চলে যায়। তাহলে বিষ্ণুপ্রিয়ারও তাই হয়েছে। বিষ্ণুপ্রিয়া এই রূপের মানুষটাকে দেখলো। আহা, এমন ভাবে দাঁড়িয়েছিল আমার মহাপ্রভু, তার তো ভুবন ভোলানো রূপ। ওই ভুবন ভোলানো রূপ দর্শন করে নিজেই ভুলে গেল আমি কে। বিষ্ণুপ্রিয়ার আর জ্বলানা হলো না। বিষ্ণুপ্রিয়া অচৈতন্যের ঘর থেকে যখন চৈতন্যের ঘরে এলো, তার আর প্রশ্ন করছে আমার কলসিটা কোথায় গেল? যা হয়েছে যাক, আমি আমার মন্দিরে ফিরে যাই। দেখেন, নিজ মন্দিরে এসে বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, দেখবেন যদি কাউকে দেখে ভালো লাগে মা, দেখবেন প্রত্যেকটা মুহূর্ত তার কথাটাই আগে হিয়াই জাগে। এমা যদি কাউকে দেখে ভালো লাগে, প্রত্যেকটা মুহূর্ত তাকে দেখলে কথা মনে পড়ে। যদি একবার একটু আর একবার যদি দেখতে পারতাম, তাকে আমি ধরতে পারতাম, হৃদয়ঙ্গন করতে পারতাম,
তার পরশ পেলে আমার তাপিত পরাণটা শীতল হতো। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, আর রসের বদন নিরস করে বসে আছে। আর ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়ার মরম সখী, যার নাম কাঞ্চনা, কি নাম? কাঞ্চনা। কাঞ্চনা এসে বলছে, কি রে প্রিয়া, আজকে তোর বদনটা এমন নিরস লাগছে কেন? তোর কি শরীর খারাপ না তোর মন খারাপ? আমাকে খুলে বল, আমি তো তোর মরম সখী, আমায় বল। বিষ্ণুপ্রিয়া এক মনে তাকিয়ে আছে। যখন বললো, এই প্রিয়া আমার সাথে কথা বল, আমি এসেছি, তোর কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া বললেন, নাগরী রে, আমি সুরধুনিতে জল আনতে গিয়ে আমি এক রূপের মানুষ দেখে এলাম। নাগরীরা, ওই রূপের মানুষ দেখে আমার জাতি গেল, মানে গেল, আমার কুল গেল, আমি কলঙ্কিনী হলাম। নাগরী, রূপের মানুষকে দর্শন করে আমার সব কিছু হারিয়ে গেল। বলতে পারিস নাগরী, ওই রূপের মানুষটা আমায় কি করেছে জানিস? ভালো করে শোন। প্রথমে কে কে গেল দেখ। আমার সাথী ছিল যারা, আমার সাথী যারা, আমায় ফেলে চলে গেল তারা। বিষ্ণুপ্রিয়া বলছে, আমার সাথী যারা। আচ্ছা বলুন তো, আমাদের সাথী কারা? ও মায়েরা, আমাদের সাথী কারা? স্বামীরা, স্ত্রীরা? আমাদের সাথীরা আমাদের সঙ্গেই আছে। প্রথম সাথী নয়ন, আমাদের প্রথম সাথী নয়ন। বিষ্ণুপ্রিয়া বললেন, আমার সাথী যারা, আমায় ছেড়ে চলে গেছে তারা। ওই গোরা রূপ দর্শন করতে প্রথমে গেলেন আমার দেহের দুই নয়ন। নয়নে যাই একবার দর্শন করেছে, আর নয়ন ফিরে এলো না। ফিরে আসে? আমার দেহ থেকে দুটো হাত, আমার দেহে যা যা ছিল সবাই চলে গেল। জানিস, ওই রূপের মানুষটা না আমাকে দংশন করেছে। ও মায়েরা, বিষ্ণুপ্রিয়া বললেন, আমাকে দংশন করেছে, আমাকে দংশন করেছে এক জায়গায়, আর জ্বালা দিচ্ছে আর এক জায়গায়। কি গো, বহিরঙ্গ জগতে যদি কাউকে কিছু কামড়ায়, যেখানটা দংশন করে সেখানটা জ্বালা দেয় কি? কিন্তু বিষ্ণুপ্রিয়া বললেন না, আমাকে দংশন করেছে এক জায়গায় আর জ্বালা দিচ্ছে আর এক জায়গায়। আমাকে দংশন করেছে আমার দুই নয়নে, আর আমাকে জ্বালা দিচ্ছে আমার হৃদয় ঘরে। যদি একবার তাকে ধরতে পারতাম নাগরী রে, আমায় দংশন করেছে বটে, কিন্তু আমার কি করেছে জানিস? শোন শোন ও নাগরী, সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। সে আমার হিয়ার মাঝে তাই গৌর হরি বল, বাসা বেঁধেছে। আমার হিয়ার মাঝে, হিয়ার মাঝে, আমার হিয়ার মাঝে বাসা বেঁধে। সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, নাগরীরা ওরে নাগরী, নাগরী, ওরে নাগরী, নাগরী, নাগরী,
আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। সে আমার রাতে কেড়ে নিয়েছে, সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। তাকে আমি আর ভুলিতে পারি না, কতবার মনে ভাবি তাকে ভুলে যাব, ভুলবো ভুলবো মনে করি, কিন্তু ভুলিতে আমি নাহি পারি। ভোলা কি যায়? আস্তে আস্তে যত কষ্টই হোক ভোলা যায় না। মায়েরা, কাঞ্চনা বলছেন, আচ্ছা প্রিয়া, তুই যে সুরধ্বনিতে জল আনতে গিয়েছিলি, তুই কখন গিয়েছিলি? দেখো, কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে প্রশ্ন করছে, তুই জল আনতে কখন গিয়েছিলি, আমায় খুলে বল। বিষ্ণুপ্রিয়া উত্তর দিলেন, কাঞ্চনা, আমি এমন বেলায় জল আনতে গেলাম, ওই বেলা যদি কারো দেহে একবার আসে, সে কিন্তু এই দেহটা ধরে রাখতে পারে না। অনুভূতি করো, নিজেকে ধরে থাকতে পারে না, দেহটা বিকাইয়ে দেয়। এমন বেলায় জল আনতে গেলাম। বিষ্ণুপ্রিয়া বললেন, আমি এমন বেলায় জল আনতে গেলাম, ওই বেলা যদি কারো দেহে একবার আসে, সে কিন্তু দেহটা ধরে রাখতে পারে না, দেহটা বিকাইয়ে দেয়। কোন বেলা? অবেলা। কোন বেলা? অবেলা। অবেলায় জল আনতে গিয়েছিল প্রিয়া, কিন্তু অবেলাটা কোন বেলা? আমরা জানি সাজের বেলা, বিকাল বেলা, কিন্তু বিষ্ণুপ্রিয়া বললেন এই অবেলা সে অবেলা নয়। হিসাবটা বুঝে নেন কোন বেলায় গিয়েছিল। প্রতিদিনের যেমন 3টি করে ভাগ, সকাল, দুপুর, সন্ধ্যা, মানব জীবনের 3টি ভাগ, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এবার বুঝিয়ে বলেন, প্রতিদিনের সকাল, তাহলে দিনের সকাল আমাদের দেহের সকাল কোনটা হবে মায়েরা? শিশুকাল। শিশুকালে কেউ জল আনতে যেতে পারে? পারে না। দিনের সন্ধ্যা মানব জীবনের কোন কাল? বৃদ্ধকাল। বৃদ্ধ হয়ে গেলে জল আনতে যেতে পারা যাবে কি? যাবে না। কিন্তু বিষ্ণুপ্রিয়া আগেই কিন্তু বলে দিয়েছিল যে আমি এমন বেলায় জল আনতে গেলাম, ওই বেলা যদি কারো দেহে একবার আসে, সে কিন্তু নিজেকে ধরে রাখতে পারে না। তাহলে জল আনতে যাবার, গৌর সেবার জন্য জল আনতে যাবার উপযুক্ত সময়টা কখন? ঠিক দুপুর বেলা, অর্থাৎ আমাদের দেহের যৌবন বেলা। আর অবেলাটা এমন বেলা, দেখবেন শিশুকাল একবার চলে গেলে, আমরা হয়তো বলি শিশুকাল ফিরে আসে না, কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু প্রত্যেকটা মানুষ শিশুর আচরণ করে, অনুভূতি করে। শিশুকাল একবার চলে গেলে, যখন কেউ বৃদ্ধ হয়ে যায়, সে কিন্তু শিশুর আচরণ করে। কি বাবা? তাহলে শিশুকাল চলে গেলে সেই কাল ফিরে পাই বিশেষ বয়সে, কিন্তু এই বেলায় একবার চলে গেলে আর কোনো দিন ফিরে আসে না। এটা হচ্ছে ভজনের বেলা। আপন আপন গুরুচরণ হিয়াই ধরো, গুরুচরণ হিয়াই ধরে রহ রহ গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। গৌরকে ভালোবাসো, নিতাইকে ভালোবাসো, তবে তো কৃপা হবে, তবে তো করুণা হবে। গৌর ছাড়া জগতে আমাদের আর কেউ আপন নেই। আপন কেউ আছে মা? স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, এরা কেউ আপন নয়। এ জগতে একমাত্র আপন
আমার গৌর ভগবান, ওই ভগবানের শরণাপন্ন হও, দেখবি একদিন না একদিন তোমার অন্তরে চলে আসবে। এবার দ্বিতীয় প্রশ্ন, তাহলে প্রশ্নটা কে কাকে করছে? কি গো, প্রশ্ন কে কাকে করছে? কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে করছে। মন দিয়ে শোনো মা। দ্বিতীয় প্রশ্ন, তাহলে বিচার করে বলুন, বিষ্ণুপ্রিয়া কি জল আনতে পেরেছিল? জল আনতে পারেনি, কিন্তু কাঞ্চনা বলল তুই জল এনেছিস। তুই নিয়ে গিয়েছিলি একটা কলসি, কিন্তু জল এনেছিস দুটো কলসি। তুই যে কলসি নিয়ে গিয়েছিলি, ওই কলসির জল আনা মাত্র ফুরাইয়ে যাবে, কিন্তু এমন দুটো কলসি ভরে জল এনেছিস, যতদিন দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে ততদিন ওই কলসির জল ফুরাবে না। আর যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি বিদায় নেবে, দেহ ছেড়ে ওই প্রাণ পাখি বিদায় নেবে, বিদায় নেবার পর আর ওই কলসির জল ফিরাই পাবো না। এটা কোন কলসি জানো? এই কলসি সবার ঘরে আছে, কিন্তু হায় হায় আমরা সেই কলসের জল আমরা প্রভুর সেবায় দিতে পারলাম না। জগতে সবার সেবায় ওই জল দিয়েছি, জগতে জগতে কত কি আমাদের হিয়াই জাগে। স্বামীর ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, পুত্র কন্যার ভালোবাসা আমাদের হিয়াই জাগে, কিন্তু কোনদিন গৌর রূপটা কারো হিয়াই জাগলো না। এ জগতে হিয়াই জাগবে কাদের? যারা গৌর ছাড়া জানে না, যারা গৌর চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন যা ছিল আমার গৌর চরণে সমর্পণ করেছে, জগতে তাদের তো হিয়াটাই হিয়ায় ফেটে যায়। নাগরী রে, গৌরীকে ভালোবেসে যদি কারো দুফোঁটা নয়নে ঝরে, যদি কেউ বলতে পারে গৌর হরি এ জগতে তুমি আমার আমি তোমার, তোমায় ছাড়া আমি কিছু জানি না। গৌর হরি আমরা জানি। নরোত্তম ঠাকুর মশাই বলছেন, খুব সুন্দর কথা বলি। ঠাকুর মশাই এক জায়গায় দাঁড়িয়ে বললেন, কি দিব ভাবি মনে করি আমি, যেই ধন তোমায় দেব সেই ধন তুমি। গৌর তোমার রাঙা পায়ে সব সপেছি আমি, অনেকের অনেক আছে আমার কেবল তুমি।
এসব দুঃখের কথা আমি কাহারে কহিব, তোমার ধন তোমায় দিয়া আমি জনমের মতো দাসী হইয়া রব। আহা, জানিস না করি, বিষ্ণুপ্রিয়া বলছে, আমি যে রূপের মানুষটাকে দেখলাম না, আমি তোকে বলে বোঝাতে পারছি না। কি বলবো সজনী, আমি ভিতরেও দেখি আর বাইরেও দেখি, আমি ভিতরে দেখি আর বাহিরে ও দেখি। আমি ভিতরে দেখি আর নাগরী রে, ওরে নাগরী রে, ও নাগরী, আমি ভিতরেও দেখি বাইরেও দেখি, স্বপ্নেও দেখি শয়নেও দেখি, সেই রূপ তো আমার হিয়ায় জাগে, সেই রূপে তো হরি হরি বল। আমার হিয়ায় জাগে। সেই রূপ তো আমার, রূপ তো আমার হিয়ায় জাগে, রূপ তো আমার হিয়ায় জাগে। আমি যেদিকেতে ফিরাই আঁখি আমি সেই দিকেতে রূপের মানুষ দেখি। আমি যেদিকেতে ফিরাই আঁখি, বলিও না গরি তোরে বলি হরি হরি, তে ফিরাই আঁখি, বলিও না করি তোরে বলি। আমি যেদিকেতে ফিরাই আঁখি সেই দিকেতে রূপের মানুষ দেখি। আচ্ছা বেশ বেশ, এবার বুঝলাম তোর কি ব্যাধি হয়েছে। বৈষ্ণব কবি গৌরের ভাব লক্ষ্য করে কলম দিচ্ছে, দেখো দেখো, আরে গোরা গোরা বলে মোর আমার গোরা গোরায় আমার 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 ভাবে রে গোরা গোরায় আমার গো হরি 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 বল। হরি গোরা
আমার আরে ভোকালটা একটু বাড়াও না এটা। কি হইল ব্যাধি কানেই নেয় না। নাগরী নাগরী গোরা গোরা বলে মোর আমার কি হইল ব্যাধি গো। খবর নিরবধি ভাষাই না ভাষা ওটা মনে মনে ইকো দাও ইকো। গলা গুণ নিধি মরি রে নিরবধি পরে মনে গোরা গুণ নিধি মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে গোরা রূপে নয়ন দিয়ে 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 গাইরে রূপের বলি হারি গোরা রূপে নয়ন দিয়ে রূপের বলি গোরা রূপে নয়ন দিয়ে জ্ঞানের রূপের বলি গোরা রূপে নয়ন দিয়ে জ্ঞানের রূপের বলি গোরা রূপে নয়ন দিয়ে মনেতে পড়েছে তাই বললেন গোরা গোরা বলি মোরে কি হইল ব্যাধি কি হইল ব্যাধি নিরবধি পরে মনে পরে মনে গোরা গুণনে গুণ নিধি কাঞ্চনা এখন আমার হরিব। উপায় কি হবে আমায় বলে দে আমি এখন কোথায় যাব ওগো কি করিব কোথায় যাব কি বলিব কোথায় যাব আমার গোরায়ন রাগে অগ কি করিব কোথায় যাব গরায়ন রাগে গো দিবানিশি গোরা প্রেম হেয়ার মাঝে জাগে মরি রে দিবানিশি গোরা হিয়ার মাঝে জাগে রে হিয়ার মাঝে জাগে হিয়ার মাঝে জাগে হিয়ার মাঝে জাগে হিয়ার মাঝে জাগে দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে ওগো দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে ওগো দিবানিশি গোরা প্রেম কাঞ্চনা তোরে বলি দিবানিশি গোরা প্রেম কাঞ্চনা তোরে ওগো বলি দিবানিশি গোরা প্রেম ও কাঞ্চনা তোরে বলি দিবানিশি গোরা প্রেম ও কাঞ্চনা তোরে বলি দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে শোন শোন আরো বলি শোন শোন গৌরাঙ্গ পীড়িতি ঘানি বড়ই অভিশাপ গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অভিশাপ গৌরাঙ্গ পীড়িতি খানি নাগরী রে নাগরী রে এ আহারে আহারে গৌরাঙ্গ অগা গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অভিশাপ বাসু কহে নাহি রহে কুলের ধর অগা বাসু কহে নাহি রহে কুলের ধরো বাসু কহে নাহি রহে কুলের ধর অগা বাসু কহে নাহি রহে কুলের ধরো
কোনো ধর্ম রইল না, ওর কোনো ধর্ম রইল না, কোনো ধর্ম রইল না। ওর কোনো ধর্ম রইল না। বাসুদেব ঘোষ বলে কোনো ধর্ম রইল না। ও গো বাসুদেব ঘোষ বলে কোনো ধর্ম রইল না। বাসু কহে নাহি রহে কুলের ধরো, ও গো বাসু কহে নাহি রহে কুলের ধরো। গৌরাঙ্গ প্রীতিখানি বড়ই বিষম। বাসু কহে নাহি রহে কুলের ধরো, কুলের ধর নাহি রহে কুলের ধর মরে এ নাহি রহে কুলের ধর মরে এ নাহি রহে কুলের ধর মোরে। অব নাহি রহে কুলের ধর মরে ও নাহি রহে কুলের কিয়া মরি রে হরি 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 বল। রহে কুলের ধর মোরে। নাহি রহে কুলের ধর মরে নাহি রহে কুলের ধর মোরে। নাহি রহে কুলের ধর মরে নাহি রহে কুলের ধর মোরে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। না 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 দেরে না একই লীলা লীলা যাই রে লীলা রে বলি হারি এই বৃন্দাবনের বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস, বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা গোলময়াদি মধু, এই আসরে এই আসরে বৈশা যত আমার গৌরের দাস নিতাইয়ের দাস, তাহারা মধুর, তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার। কৃপা করি চরণের ধুলি, কৃপা করি চরণের ধুলি, মস্তকে দিও গো আমার, মস্তকে দিও গো জয় জয় শ্রী রাধে। এতক্ষণ কোথায় ছিলাম মায়েরা? ও মায়েরা কোথায় ছিলাম? কথা কন, কথা কইতে পারেন না? হ্যাঁ, বাহ, নবদ্বীপে ছিলাম। এবার যাব কোথায়?
বৃন্দাবন। তা বৃন্দাবন সবাই যাবেন তো? কথা দিচ্ছেন? বাহ। তা বৃন্দাবন যারা যাবেন না, উলুধ্বনি দেন দেখি। এই হচ্ছে অনুরাগ, এই হলো অনুরাগ। আমি বললাম বৃন্দাবন যারা যাবেন না, উলুধ্বনি দেন। হ্যাঁ, তাই তো। রাধা রানী কি এত ভক্ত হয়েছে, তার সেবা শান্তি কারো হয়নি? সেবা হয়নি? আওয়াজ কোথায়? শোনো, যত জোরে ধ্বনি দেবেন তত মঙ্গল হবে, অমঙ্গল হবে না। কেন জানো? উলুধ্বনি দিলে কি হয়? উইয়ে রাধা আর লুইয়ে কৃষ্ণ। উলুধ্বনি দিলে রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করা হয়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু গোসাই কি, ভক্তবৃন্দ কি, ফাঁকি দিয়েছ কি? চলো সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব, কেমন? যার যার ভাব তার কাছে থাকবে কি মা? যার ভাব তার কাছে। আমরা সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই দেহটা এখানে রাখবো, দেহটা এই জায়গায় রেখে আমরা বৃন্দাবনে যাব, কেমন? হ্যাঁ, বৃন্দাবনে যাব। রাধে 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 বলে দুটি বাহু তুলে। শোন, একটা কথা বলি, আমাকে ফাঁকি দাও, কোনো দুঃখ নেই। আমি হচ্ছি নরকের কীট, আমাকে ফাঁকি দাও, কোনো দুঃখ নেই। কিন্তু এটা কথার মাথায় রাখবেন, ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে। এই জায়গায় এত লাইট, এত মাইক, এত প্যান্ডেল, কত কি দেখছো না? আছে না? এত সুন্দর সাউন্ড, কত কি আছে বাবা, কত লাইটের কায়দা গো, কত কি আছে। কিন্তু এই জায়গায় এই কর্তৃপক্ষরা একটা লাগিয়েছে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা, কে হাত তুলছে, কে হাত তোলেনি, কে হাত না তুলেই হ্যাঁ বলেছে, সব ধরা পড়ে যাবে কি বাবা। কিন্তু দুঃখের বিষয়, এই কর্তৃপক্ষরা হয়তো সিসি ক্যামেরা লাগাতে পারে, কিন্তু ওরা কিছু দেখতে পাবে না কে কি করছে না করছে। দেখবে কে? ক্যামেরার মালিক উপরে বসে আছে, একজন বসে বসে দর্শন করছে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে। যাদের হাত আছে হাত তুলবেন, হাত নেই তুলতে হবে না। মুখ থাকলে উলুধ্বনি দেবেন, আর মুখ না তুলে দিতে হবে না। চলো না, চলো না যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না, চলো না যাই মধুর বৃন্দাবনে। হরি হরি। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে। ও ও চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে। হরি 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 বল। ললিতা বিশাখায়
যত সখী গা ললিতা বিশাখা আদি যত সখী গো ললিতা বিশাখা আদি যত সখী গা ললিতা বিশাখা আদি যত সখী গো দুই অঙ্গে করে তারা পুষ্প বারিশনে গো পুষ্প বারিশন ও গো ললিতা বিশাখা আদি যত সখী গো দুই অঙ্গে করে তারা পুষ্প বরিশন গো পুষ্প বরিশন রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে চলো যাই মধুর বৃন্দাবনে হরি 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 বল শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আছে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাটার বংশী বটে মদন মোহন গো মদন মোহন রাধে রাধে বলে দুটি বাহু হরি 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 বল চলো যাই মধুর বৃন্দাবনে রাধা রাধে রাধে বলে দুটি বাহু চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে জয় জয় শ্রী রাধে আহা ও আহা আরে এ গোরায় আমার কি না ভাবে এ এ কি না ভাবে উদয় হলো রে আহামরি গোরা অনুরাগ মরি মরি আহায়া ও আহায়া রে এ ও গোরার আমার কি ভাবে এ কি না ভাবে গোরায় হলো রে আহামরি গোরায়ন হরিয়া গোরার কিনা ভাবে কিনা ভাবে দূরয় হলো আহামরি গোরায়ন হরিয়া ও মরি আহা আহা মরি রে ও কি আহা মরি রে গোরায়ন রাগে ও মরিয়া নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি মরিয়া মরি রে গোরা অনুরাগে মরি আহা আহা মরি রে ও কি আহা মরি রে গোরায়ন রাগে আরে ও গোরা গোরায়ন অনুরাগে আরে নিরবধে ছালো ছালো আরে কি বা নির ও বোধে ছলো ছলো আরে কিবা
চলো আরে দিবা নিরবধি চলো চলো আরে কি বানির নিরবধি চলো চলো ও ও ও আরে ও নিরবধি নিরবধি ছলো 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 আমার গোরা ওগো পরানো কাতরে আমার আমার গোরা একটু রিভাব দেন রিভাব ওগো পরানো কাতরে আরে কি বা আমার পরানো তোরে আর নিরবধি ছলো ছলো এ কি হলো রে ওরে অনাগরি অগণির বধি ছলো 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 নিরবধি ছলো ছলো আমার গোরা ওগো আখি জলো ঝুরে মরি রে অগণির বধি ছলো ছলো নিরবধি ছলো ছলো আমার গোরা ওগো আখি জল ঝুরে দেখো ভাষায়ে দিল গো ভাষায় দিল গো দেখো ভাষায়ে দিল গো ভাষায় দিল গো
নয়ন ধারায় গৌর আমার নয়নে ধারায় নয়নে ধারায় এই ধরা গৌর আমার ভাষায় দিল গো নয়নে ধারা এই ধরা ভাষায় দিল গো ভাষাবে না কেন গো বলো ভাষাবে না কেন গো গৌর আমার ভাষাবে না কেন গো ও গো ভাষাবে না কেন গো নিজে ভেসে এই জগৎকে ভাষাবে না কেন গো ও সে নিজে ভেসে জগৎ ভাষায় ভাষাবে না কেন গো ও সে নিজে ভেসে এই জগৎকে ভাষাবে না কেন গো ও সে নিজে ভেসে জগৎ ভাষায় ভাষাবে না কেন গো বোঝা তো যায় না কিছু বোঝা তো যায় না কিছু বোঝা তো যায় না কিছু বোঝা তো যায় না কোন ভাবে গৌর আমার বোঝা তো যায় না ও গো কোন ভাবে বিভোর গৌরী বোঝা তো যায় না সে যে কোন ভাবে মাখামাখি বোঝা তো যায় না বলি কোন ভাবে মাখামাখি বোঝা তো যায় না কোন ভাবে বিভোর হলো এক নদে নাগরী আর এক নদে নাগরীকে বললেন নাগরী রে কি বলবো জানিস নাগরী আমি সুরধুনিতে জল আনতে গিয়ে আমি এক রূপের মানুষ দেখে এলাম রূপের মানুষ নাগরী রে আমি যে রূপের মানুষ দেখে এলাম ওই রূপে নয়ন দিয়ে আমার জাত ছিল মানকুল যা ছিল সবই চলে গেল নাগরী তোকে নতুন করে কি বলবো জানিস ওই রূপের মানুষকে দর্শন করে আমার আর কিছু ভালো লাগে না ও নাগরী তাকে আমি এমন ভাবে দর্শন করলাম ওই সুরধুনী গঙ্গার তীরে হেমদণ্ড বাহু তুলে ছালো ছালো নয়নে আমার দিকে তাকাইয়ে আছে কিন্তু তাকে আমি ভুলতে পারলাম না জানিস নাগরী সে কি করেছে জানিস নাচাইতে এসেছে নাচাইতে এসেছে নাচাইতে এসেছে ওগো নাচাইতে এসেছে নাচাইতে নাচাইতে সে যে নাচাইতে বৈষ্ণবে মহাজন বললেন গৌর নাকি নাচাইতে এসেছে একবার বললেন নাচাইতে হেমদণ্ড বাহু তুলে নাচাইতে আবার বললেন না না নাচাইতে নয় গৌর নাচাইতে এসেছে লক্ষ্য রাখবেন
ভাষাগুলো শুনবেন। কীর্তনের অঙ্গ হচ্ছে ভাষা, এক একটা ভাষার অর্থগুলো বুঝবে। একবার বললেন গৌর নাকি নাচাইতে এসেছে, হেমদণ্ড বাহু তুলে নাচাইতে। আবার বললেন নাচাইতে নয়, নাচাইতে নয়, নাচাইতে নয়, গৌর নাচাইতে এসেছে, নাচাইতে এসেছে, নাচাইতে এসেছে, দেখো নাচাইতে এসেছে, নাচাইতে 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 এসেছে। ওগো নাচাইতে 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 এসেছে। নাচাবে না কেন গো, বলো নাচাবে না কেন গো, নাচাবে না কেন গো, বলো নাচাবে না কেন গো। নিজে নেচে সাজে, নিজে নেচে এই জগৎকে নাচাই। ওগো জগৎ, তোমরাও আমার সঙ্গে সবাই নেচে যাও। আরো বললেন গৌর কি বলল জানো? গৌর হরি নিজ মুখে বলেছে, আমাকে যে চায় তাকে আমি চাই, আমাকে যে চাই তাকে আমি চাই, কিন্তু আমাকে যে না চায় তাকে আমি না চাই। একবার বললেন আমাকে যে চাই তাকে আমি চাই, আবার বললেন আমাকে যে না চায় তাকে আমি না চাই। নাচাবে না কেন গো, বলো নাচাবে না কেন গো, নাচাবে না কেন গো? বলো নাচাবে না কেন গো। নিজে নেচে জগৎ নাচায়, নাচাবে না কেন গো? ও সে নিজে নেচে জগৎ নাচায়, নাচাবে না কেন গো। নিজে নেচে জগৎ নাচায়, নাচাবে না কেন গো? ও সে নিজে নেচে জগৎ নাচায়, নাচাবে না কেন গো। জয় দাও জয় দাও সবাই, জয় দাও, জয় দাও জয় দাও। জয় দাও, জয় দাও। জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। ওগো জয় দিলে জয়ী হবে, জয় দাও, জয় দাও। জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। ওগো জয় দিলে জয়ী হবে, জয় দাও, জয় দাও। নিতাই চাঁদের জয় দাও, তাই চাঁদের জয় দাও। গৌর চাঁদের জয় দাও, নিতাই চাঁদের জয় দাও। ওগো গৌর চাঁদের জয় দাও। হরি 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 বলে, হরি হরি বল। হরি হরি বলে, গৌর চাঁদের জয় দাও। হরি 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 বলে, চাঁদের জয় হরি 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 বলে, জয় দাও, জয় দাও।